আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। মালয়েশিয়া প্রবাসীদের জন্য বড় সুখবর, এই মাসের 15 তারিখে মালয়েশিয়ার ভিসা চালু নিয়ে চূড়ান্ত বৈঠক হবে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে এই মাসে। জানা গিয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের মালয়েশিয়া সফরের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে দেশটির সরকার। আগামী 15 মে মালয়েশিয়া পর্যায়ে দুইটি উচ্চ পর্যায়ে বৈঠকের সময়সূচি ঠিক করা হয়েছে। সকাল 10:30টায় মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রীর সাথে এবং দুপুর 2:30টায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন উপদেষ্টা। এই সফরের মূল উদ্দেশ্য হল বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টি চূড়ান্ত করা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একাধিক সূত্র জানিয়েছে, মালয়েশিয়া বাংলাদেশ শ্রমিক পাঠানোর প্রক্রিয়া পুনরায় চালু করতে বাংলাদেশ সরকার চায়। এই বৈঠক ঘিরে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গিয়েছে। তবে যারা কলিং ভিসা নিয়ে গিয়ে বর্তমানে অবৈধভাবে অবস্থান করছে তারা রয়েছে চরম উদ্যোগে, কারণ তারা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছে না। দীর্ঘ 2 বছর ধরে অবৈধভাবে বসবাসরত মাহবুবুর রহমান জানিয়েছে, 2023 সালে কলিং ভিসা আসা অনেক শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠানের সেবা না পেয়ে বাধ্য হয়ে পালিয়ে অবৈধ হয়েছে। আমরা এখন অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তিনি আরও বলেন, প্রবাসী কল্যাণ উপদেষ্টা যদি মালয়েশিয়া সরকারের সঙ্গে বৈধতার বিষয়ে আলোচনা করেন তাহলে আমাদের মতো হাজারো প্রবাসীর সামনে নতুন সম্ভাবনা উন্মুক্ত হবে। অনুসন্ধানে জানা গিয়েছে, মালয়েশিয়া বহু বাংলাদেশি নির্মাণ শিল্পে কম বেতনে কাজ করছে এবং প্রশাসনের চোখ এড়িয়ে টিকে আছে। তারা আশা করছে নতুন করে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হলেই অবৈধদের জন্য বৈধ হওয়ার সুযোগটি তৈরি হবে, অন্যথায় এইসব প্রবাসীকে জেল অথবা দেশে ফিরে যেতে হবে খালি হাতে। উল্লেখ্য, গত বছরের 31 মে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়। প্রবাসী সংশ্লিষ্ট বিভিন্ন মহলের অভিযোগ, এটি বন্ধের পেছনে ছিল বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি এবং ক্ষমতাসীন রাজনৈতিক মহলের একটি দুর্নীতিপরায়ণ সিন্ডিকেট। প্রিয় মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ, আমরা আশা করছি এই যে আগামী 15 মে আমাদের মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে 2টি বৈঠক হবে, সেই বৈঠক থেকেই অবশ্যই কলিং ভিসার যেন ঘোষণা আসে। ইতিমধ্যে মালয়েশিয়া সরকার নেপালের ভিসা চালু করে দিয়েছে, কলিং ভিসা বাংলাদেশের জন্য চালু হয়ে যাবে, আমরা এমনটা প্রত্যাশা করছি। খবরটি আমাদের মালয়েশিয়ার প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।